পুরী হয়তো যাওয়া সবসময় সম্ভব হয় না রথযাত্রায়, কিন্তু শহরের মানুষ চান একবার রথের রশিতে টান দিই। ইসকনের রথ, তো ইসকনের রথযাত্রা কিছুক্ষণ পরেই এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলে আসবেন এবং আনুষ্ঠানিক সূচনা হবে রথযাত্রা। তার আগে একবার ইসকনের ছবিটা দেখে নেওয়া যাক। এই রথযাত্রা নেহাত কম দিনের নয়, ঐতিহ্য জাঁক জমকের সঙ্গে রথযাত্রা হয়। সুস্মিতা আছে সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, এবারের এই রথযাত্রা বোধহয় একটা বাড়তি গুরুত্ব পাচ্ছে, তার কারণ এবার রথযাত্রায় মানে রাজ্য জুড়ে রথযাত্রা যেভাবে সাড়ম্বরে হচ্ছে, সেখানে ইসকনও তো কিছুটা পিছিয়ে নেই। দেখো, বদলের বাংলায় এবার রথযাত্রা আরো বেশি মাত্রায় জাঁকজমকপূর্ণ। তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে পদক্ষেপ, এবং ইতিমধ্যেই একাধিক রথের যারা কমিটি রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এবং ইতিমধ্যে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা ইসকনে, আলবার্ট রোডের ইসকন মন্দিরে। এই মুহূর্তে জাঁকজমকের ছবি সেজে উঠেছে গোটা ইসকন মন্দির এবং রথ। ইতিমধ্যেই পূজা অর্চনা শুরু হয়েছে আরতি আর কিছুক্ষণ সময় অপেক্ষা, তারপরে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচার অনুযায়ী করবেন পুজো পাতি, এবং তারপর শুভেন্দু অধিকারী রথের সামনের যে স্থান রয়েছে সেই স্থান সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন। তারপরেই এগোবে রথের রশিতে টান করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার তিনটে রথ, সেই তিনটি রথ এগোবে তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছবেন এই ইসকন মন্দিরে। এবং আমরা এর আগেও দেখেছি শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, বিরোধী দলনেতা থাকাকালীন মেচেদা তমলুকের রথযাত্রার অনুষ্ঠান রয়েছে সেখানে বরাবর অংশগ্রহণ করেছেন। আজও এই এরপর অর্থাৎ ইসকনের রথযাত্রার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে যাবেন মেচেদা, সেখানে রথযাত্রার অনুষ্ঠানে যোগদান করবেন। তৃতীয়ত তমলুকে পৌঁছবেন তিনি রথযাত্রার অনুষ্ঠানে যোগদান করতে। এবং ইতিমধ্যে ইসকনের যে চত্বর, ইসকন চত্বর, সেই ইসকন চত্বরে যারা ভক্তদের ঢল এবং যারা ইসকনের সেবায়ক রয়েছেন তারা প্রস্তুতি একেবারে তুঙ্গে। নিরাপত্তা ব্যবস্থা আদেশিত করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণ মধ্যে কলকাতা দেবেন, তারপরে রথযাত্রার শুভ সূচনা। এবং আজ গোটা রাজ্য জুড়ে রথযাত্রা যেভাবে পালিত হচ্ছে, রাজ্য সরকারের উদ্যোগ অবশ্যই রয়েছে, তার সঙ্গে সাধারণ মানুষ এবং নবীন উদ্যোগে নতুন সাজে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রার অনুষ্ঠানটা আরো বেশি মাত্রায় পূর্ণতা দিচ্ছেন। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় যেমন রথযাত্রার অনুষ্ঠানে একাধিক নেতা মন্ত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মাহেশের রথ যেখানে আজ উপস্থিত থাকবেন। মধ্যেই শুভেন্দু অধিকারী পৌঁছে যাবেন। শুভেন্দু অধিকারীর হাত দিয়ে আনুষ্ঠানিক সূচনা হবে, অর্থাৎ রথের রশিতে পড়বে টান। তো আমরা দেখেছি যে পুরীতে নন্দীঘোষ, তালধ্বজার দর্পদলন, এই তিনটি রথ, তো এই তিনটি রথ একটি জগন্নাথের জন্য, একটি বলরামের জন্য, একটি সুভদ্রার জন্য। কলকাতার ইসকনেও তিনটি রথ কীভাবে সেজে উঠেছে। এবার কি একটু বাড়তি কোনো উদ্যোগ দেওয়া হয়েছে সাজানোর বিষয়ে, কোনো আকর্ষণ রয়েছে? আমি বিশ্বজিতের সঙ্গে সরাসরি একবার কথা বলবো। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথের রশিতে টান দেবেন, এর চেয়ে বড় আকর্ষণ কোথায় হতে পারে না ইসকনের এবারের রথযাত্রায়? কিন্তু তার বাইরে আর কোনো বড় আকর্ষণ রয়েছে কি? অতনু, জয় জগন্নাথ সেই ছবিটাই দেখাই আমরা। একেবারে যে নন্দী ঘোষের কথা বলছিলে, সেই নন্দী ঘোষ অর্থাৎ যে রথে অধিষ্ঠিত হন মহাপ্রভু জগন্নাথ দেবের, সেই জগন্নাথ দেবের যে রথ নন্দী ঘোষ, সেই নন্দী ঘোষের সাজসজ্জা সম্পূর্ণ। ইতিমধ্যেই ভক্তরা অনেকেই মহাপ্রভুর কাছে গিয়ে তাকে আরতি করেছেন, প্রার্থনা শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখছি যে প্রস্তুত হয়ে আছেন ভক্তরা, যেমন অপেক্ষায় আছেন কখন ভগবানের রথের চাকা গড়াবে। আর ভগবানের রথের চাকা গড়ানোর জন্য মুখ্যমন্ত্রী আসছেন, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, তিনি আরতি করবেন, তার সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই ডোনা গাঙ্গুলি, তার টিম, তারা প্রস্তুত তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ইসকনের এই চাকাও তো যে সে চাকা নয়, এই চাকা যুদ্ধ বিমানের চাকা। একদমই, গত বছর থেকেই আমরা জানি যে সুখোই 30 যুদ্ধ বিমান, তার চাকা কলকাতার রাজপথে জগন্নাথ দেবের রথ যে নন্দীঘোষ, তার চাকা সুখোই 30 যুদ্ধ বিমানের। তার আগে ব্যবহার হতো সেটাও বোয়িং 747, সেই বিমানের চাকা ব্যবহার করা হতো। এবং গত বছর থেকে এটি সুখোই যুদ্ধ বিমানের চাকা ব্যবহার করা হচ্ছে। সেই চাকাতে রাজপথে গড়াবে
নন্দী ঘোষ এগোবেন, মুখ্যমন্ত্রী আসছেন তার অপেক্ষায় সকলেই, কিন্তু এই রথের চাকা এগোনোর আগে তিনি সোনার যে ঝাড়ু, সেই সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেবেন, রথ পরিষ্কার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার সামনে নৃত্য পরিবেশন করবেন ভগবানের উদ্দেশ্যে ডোনা গাঙ্গুলি। সকলেই অপেক্ষায়, আর কিছুক্ষণের অপেক্ষা। মুখ্যমন্ত্রী এসে প্রথমে মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, প্রণাম করবেন, তারপর সেখান থেকে বেরিয়ে এসে এই নন্দী ঘোষের সামনেই সমস্ত অনুষ্ঠান হবে এবং তিনি রথের রশি, অর্থাৎ নন্দী ঘোষের রথের রশি শঙ্খচূড়, সেই শঙ্খচূড়ে স্পর্শ করবেন, সামান্য টান দেবেন, রথের চাকা গড়াবে। আর তার সামনেই আমরা দেখেছি সুভদ্রা দেবীর রথ দর্পদলন রয়েছে, আর তার আগে বলভদ্রের রথ রয়েছে, আর বলভদ্রের রথেই আমাদের অনুষ্ঠান করছে। অপেক্ষা, আমরাও দেখবো, আমরা লাইভ দেখাবো দর্শককে সরাসরি রথের রশিতে যখন টান পড়বে সেই ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, এখানে ইনগ্রেশন করবেন, তারপরে সোনা ঝাড়ু দিয়ে ক্লিন করবেন। রথযাত্রা এখান থেকে বেরোবে, এটা হাঙ্গারফল স্ট্রিট হয়ে, শরৎ বোস রোড হয়ে, হাজরা রোড হয়ে, এসপি মুখার্জি রোড হয়ে, জওহরলাল নেহরু রোড হয়ে, আউটরাম রোড হয়ে পার্ক স্ট্রিট ময়দানে ঢুকবে টিআই ব্রিগেড গ্রাউন্ডে। আজকে থেকে 24 তারিখ পর্যন্ত প্রতিদিন 4টা থেকে 8:30 অব্দি মেলা থাকবে। ওখানে প্রসাদ বিতরণ হবে, ভোগ বিতরণ হবে।